ওগুলো গেলে তো কি হয়েছে, আমার ঘর তো আছে। মা ঘর আছে না, ঘর ছিল। ঘর বিক্রি করে দিয়েছিস তুই? আরে মা 1.5 লাখ টাকা কোথায় পাবো, সেই টাকা বিক্রি করতে 1.5 লাখ দিয়েছি। আরে আপনি এত টাকা লোন কি জন্য নিয়েছিলেন? আরে স্যার একটা ব্যবসা করেছি আমি। আচ্ছা, ব্যবসা কি লস হয়ে বন্ধ হয়ে গেছে? আপনি যে সবকিছু বিক্রি করে দিচ্ছেন? না না, বন্ধ হয়নি, ব্যবসা চলছে, ইনভেস্ট করতে আছি। এখন একটু আপ ডাউন, ব্যবসায় জানেন তো আপ ডাউন আছে, একটু ডাউন হয়েছি, বাট একদিন ঠিক ইনকাম করে নেবো এখান থেকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেছেন গাছগুলো, এই 4টা গাছ দিয়ে দিলে তো আমার লোন শোধ হয়ে যাবে, তাই না? না না, পুরোটা শোধ হচ্ছে না, আরো 10,000 টাকা থেকে যাচ্ছে। আরো 10,000 থেকে যাচ্ছে? হ্যাঁ স্যার আমাদের ঘরে একটা গরু আছে, হাঁস এখানে দাঁড়িয়ে আছে, সেটা বিক্রি করে দিলে হবে না? না, সেটা বিক্রি করলেও আরো 5,000 টাকা ডিউ থেকে যাচ্ছে। স্যার আমার কাছে তো আর সেরকম কিছু নেই স্যার, 5,000 টাকা ছেড়ে দিন না, এত টাকা তো দিয়ে দিয়েছি, আর 5,000 টাকা বাদ দিন। আরে 5,000 টাকা আমাকে কোম্পানিতে গেলে হিসাব দিতে হবে, আপনি না দিলে হবে? স্যার আমার কাছে তো সেরকম কিছু, স্যার এই ঘড়িটা আছে, ঘড়িটা আমার অনেক শখের ছিল, 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, 5,000 টাকা শোধ তাহলে আমার। না, এটাতে 5,000 টাকা দিতে পারবো না, এটাতে 3,000 টাকা দিব। আরে স্যার 10,000 টাকার ঘড়ি হাফ দাম দিন। আরে আপনি ইউজ করে নিয়েছেন, আর ইউজ করে নেওয়া মানে হাফের হাফ দাম এটা। আরে বাবু, ইনি কে? গাছ বিক্রির কথা বলছিস, ঘড়িটাও খুলে দিয়ে দিলি, গরু বিক্রির কথা বলছিস। আরে কাকিমা, আমাদের কোম্পানি লোন দেয়, আর আমি সেই লোনের টাকা কালেকশন করি। আপনার ছেলে আমাদের কোম্পানি থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিল, কিছু টাকা দিয়েছে আর কিছু টাকা বাকি আছে, সেটা নিতে এসেছি। 2 লাখ টাকা? হারামজাদা, তুই 2 লাখ টাকা নিয়ে কি করেছিস? আরে মা চিল কর, চিল। আরে আমি বিজনেস করেছি, বিজনেস। থাক মা, ব্যবসা করেছি, ব্যবসা। তুই ব্যবসা করেছিস? কি ব্যবসা রে বাবু? এতদিনে আমার ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। আরে মা অনেক বড় ব্যবসা করছি। অনেক বড় ব্যবসাটা কি বল শুনি। আরে মা ভ্যালেন্টাইন ডে চলছিল না, তো একটা মেয়ে পটিয়েছিলাম, তার পিছনে 2 লাখ টাকা খরচা করেছি। হারামজাদা, তুই একটা মেয়ের পিছনে 2 লাখ টাকা উড়িয়ে দিয়েছিস? আরে মা ওটাকে ওড়ানো বলে না, ওটাকে ইনভেস্টমেন্ট বলে, ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্ট যাই বলুক না কেন, তুই একটা মেয়ের পিছনে 2 লাখ টাকা কি করে উড়িয়ে দিলি? আরে মা এতে প্রফিট আছে আমাদের, বুঝতে পারছো না? আমি যখন মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবো, তখন যৌতুকে 10 লাখ টাকা দেবে। কি বলিস রে বাবু, তাহলে তুই ঠিক করেছিস। আচ্ছা বাবু, আর কত টাকা বাকি আছে? আর মাত্র 2,000 টাকা। তাহলে এক কাজ কর, তোর পেছনে যে ছাগলগুলো আছে সেগুলো নিয়ে চলে যাও। ও ঠিক আছে। ওগুলো গেলে তো কি হয়েছে, আমার ঘর তো আছে। মা ঘর আছে না, ঘর ছিল। হারামজাদা, আমার ঘর বিক্রি করে দিয়েছিস তুই? আরে মা 1.5 লাখ টাকা কোথায় পাবো, সেই টাকা বিক্রি করতে 1.5 লাখ দিয়েছি। আরে কাকিমা, এটা কি করছেন? জুতোটা নিচে রাখুন, ছেড়ে গেলে কিন্তু আপনার কাছ থেকে 50 টাকা নেব। কেন? কেন মানে, এই ঘরের সব জিনিস আর প্লাস জুতো সবগুলো আমাদের। হারামজাদা, আমার জুতো বিক্রি করে দিয়েছিস তুই? আরে মা তোমার জুতো, তুমি তো বাইরে বেশি যাও না, আমি বেশি যাই, সেই জন্য আমারটা দিয়ে নি, তোমারটাই দিয়ে দিয়েছি। হারামজাদা, আজকে তো এখন মেরে দিব আমি। আরে মা টেনশন করো না, যৌতুকে 10 লাখ টাকা পেলে তোমার সোনার জুতো বানিয়ে দেবো। সত্যি বাবু, আমার সোনার জুতো বানিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হো কাকিমা, আমি আসছি, আর লোক পাঠিয়ে গরু ছাগল নিয়ে যাবে আর ঘরে তালা মেরে দিয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সেটা তো ঠিক আছে, কিন্তু এখন থাকবি কোথায়? আরে মা কেন, এই গোয়ালে থাকবো। হারামজাদা, গরুর সঙ্গে তুই গোয়ালের ভিতরে থাকবি নাকি? আরে মা গোয়ালে থাকলে গরুর সঙ্গে হেলথের জন্য ভালো, আর 10 লাখ টাকা পেলে তো তখন এর থেকে বড় বাড়ি বানিয়ে দেবো। চলো 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 ভিতরে চলো, একটু গন্ধ করছে, ম্যানেজ করে নিতে হবে। বাবুরে, কি মশারের ভেতর। ঠিক আছে, মশারি খাচ্ছি না বাবু, চলো চলো। আমি চলে এসেছি। আরে তুমি কোত্থেকে চলে এলে? কেন, বাড়ি থেকে এসেছি তো। আরে মানে হঠাৎ চলে এলে? হঠাৎ কি, মা আমাকে বলছিল জল ভরতে, আর তুমি তো জানো আমি কোনো কাজ করা পছন্দ করি না, সেজন্য পালিয়ে এসেছি। আরে আরে কিছু না, আমি আর যাবো না। আরে বাবু, 10 লাখ টাকা নিয়ে আসেনি?
আরে মা দাঁড়াও না, 10 লাখ টাকা, আরে এই চলে এসছে না, 10 লাখ টাকাও আসবে, একটু টাইম দাও। আরে তোমরা দুজন কি ডিসকাস করছো? ভেতরে চলো, ভেতরে গিয়ে ডিসকাস করবে। চলো চলো। আরে সেটা আমাদের বাড়ি না, এইটা আমাদের বাড়ি। এইটা বাড়ি, এটা তো একটা গোয়াল ঘর। আর তুমি কি করে ভাবলে যে এই গোয়াল ঘরে আমি থাকবো? আমার বাবার কত টাকা জানো? এই গোয়াল ঘরে আমি কোনোদিনও থাকবো না। আর আমার টাইম ওয়েস্ট করার জন্য বাবু, এবার 10 লাখ টাকার কি হবে? আরে মা ব্যবসায় না লাভ লস হতে থাকে। লাভ লস দুটোই থাকে না? আরে আমি তো লাভ আর লস দুটোই দিচ্ছি এক্ষুনি।